ইসরায়েল ও ভারতের কথা বললে 2014-তে নিউ দিল্লিতে নতুন সরকার আসার পরেই সম্পর্ক এত মজবুত হয়ে যায় যে তারপর থেকে দুই দেশকেই আর পিছু ঘুরে দেখতে হয় না। আজকের সময়ে ডিফেন্স থেকে শুরু করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আরও সমস্ত ফিল্ডে দুই দেশ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। ভারত ও ইসরায়েলকে সব রকমভাবে সাহায্য করার জন্য তৈরি থাকে। যেমন ধরুন, যখন চীনের উহান ভাইরাস একেবারে চরম পর্যায়ে ছিল, দুনিয়ার সব দেশ নিজের দেশ থেকে ভ্যাকসিন এবং মেডিসিনের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, তখন ইসরায়েল ভারতের কাছে হাইড্রক্সি ক্লোরোকুইনের সহায়তা চেয়েছিল, আর তখনও ভারত ইসরায়েলকে হতাশ করেনি। কিন্তু এইবার ভারত এমন কিছু করেছে যার জন্য ইসরায়েল কিছুটা হতাশ হতে পারে। এর সঙ্গে তো আপনারাও সহমত হবেন যে ইউনাইটেড নেশনে যখনই কোনো বিষয়কে নিয়ে সেশন বা মিটিং হয়, তখন প্রত্যেকটা দেশ ভাবে বাকি দেশগুলো তার সঙ্গ দিক, আর ওই সমর্থন হাসিল করার জন্য ইউনাইটেড নেশনের বাইরে ওই দেশ অন্য দেশগুলোকে খুশি করার জন্য অনেক ধরনের বিজনেস আর ডিফেন্স ডিল করে, যার জন্য আন্তঃরাষ্ট্রীয় মঞ্চে বাকি দেশগুলো তার সঙ্গ দেয়। এরকমটা যে কোনো দেশ করে থাকে, সে ইসরায়েল হোক বা ভারত। যেমন ভারত কাশ্মীরের বিষয়ে এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য বাকি দেশগুলোর সমর্থন লাভের চেষ্টা করে, আর ঠিক এরকমটাই চেয়েছিল ইসরায়েল। কিন্তু এইবার সে এক ধরনের ধাক্কা অবশ্যই অনুভব করেছে। আসলে গতকাল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্তিনের বিষয়টাকে নিয়ে চর্চা হচ্ছিল। ওই চর্চার সময় ভারতকে রিপ্রেজেন্ট করে ইউএনএ ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টি.এস. তিরুমূর্তি বলেন, প্যালেস্তিনের বিষয়টা ঠিক ততটাই পুরনো যতটা ইউনাইটেড নেশনের মঞ্চ। কিন্তু আজ অবধি প্যালেস্তিনীয়দের নিজের জন্য স্বতন্ত্র দেশের দাবি আজ পর্যন্ত পূরণ হয়নি। ভারত ইসরায়েলের লিডারশিপ ও প্যালেস্তিনীয় আধিকারিকদের অনুরোধ করে যে দুই সাইডই নেগোসিয়েশন টেবিলে আলোচনার জন্য একবার বসুক আর টু স্টেট সলিউশনের গোলের উদ্দেশ্যে আলোচনাকে এগিয়ে নিয়ে যাক। এর সঙ্গে তিনি এও বলেন, সেক্রেটারি জেনারেল এবং আরব দেশকেও আলোচনাকে অনবরত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করা উচিত। উনি তার স্টেটমেন্টে বলেন, ভারত চায় দুপক্ষ শান্তিতে সামনাসামনি বসে আলোচনা করুক, যাতে এক স্বতন্ত্র প্যালেস্তিন দেশের গঠন হয়, যে শান্তি এবং সুরক্ষিতভাবে ইসরায়েলের পাশে থাকবে। প্যালেস্তিনীয়দের সাহায্যের বিষয়ে টি.এস. তিরুমূর্তি ইউআর অ্যাসেম্বলিতে বলেন, ভারত প্যালেস্তিনি স্টুডেন্টদের অনেক ধরনের স্কলারশিপও দেয়, আর প্রায় 250 প্যালেস্তিনি স্টুডেন্টস প্রতি বছর ভারতের প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটে ফ্রি হায়ার এডুকেশনের জন্য আসে। আর ভারত ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সিতে প্যালেস্তিনি রিফিউজিদের জন্য ফান্ডকে 4 গুণ বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গেই টি.এস. তিরুমূর্তি প্যালেস্তিনের মামলায় ভারত সরকারের স্ট্যান্ড স্পষ্ট করে ইউএন অ্যাসেম্বলির সামনে অনেক কথা বলেন। কিন্তু ইসরায়েলকে আলোচনার যে উপদেশ ভারত দিয়েছে, তাতে ইসরায়েলের অবশ্যই ঝটকা লেগে থাকবে। ইসরায়েলের পক্ষে আলোচনা করা অনেক দূরের কথা, ও তো জর্ডান ভ্যালি এবং ওয়েস্ট ব্যাংকের অংশকে নিজের দখলে আনার মতলবে আছে, যার জন্য ইসরায়েল আমেরিকা, ভারত এবং বাকি দেশগুলোর সমর্থন চায়। আর অপরদিকে ইসরায়েল স্বয়ং ইউনাইটেড নেশনে কাশ্মীরের বিষয়ে সবসময় ভারতকে সঙ্গ দিয়ে এসছে। সে যাই হোক, এর জন্য দুই দেশের সম্পর্কে কোনো ফাটল ধরবে না, কারণ যখন আগের সরকারের দরুন ভারত প্যালেস্তিনীয়দের ওপর পুরো ঝুঁকেছিল, তখনও ইসরায়েল কাশ্মীরের মামলায় প্রত্যেকবার ভারতকেই সমর্থন করেছিল। আর আজ তো দুই দেশের বন্ধুত্ব অনেক মজবুত হয়েছে। অবশ্য ভারত ও ইসরায়েলের বন্ধুত্ব নিয়ে আপনার কি রায় অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।